গ্যাস সংকট সম্পর্কে জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, বর্তমানে আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে গ্যাসের সংকট কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ফারিয়া। আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, গেল কয়েকদিন আসলে যে চিত্র আমরা সাধারণত দেখে থাকতাম, যে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের দীর্ঘ গাড়ির সারি, সে জায়গা থেকে আজ সকালে কিছুটা কম বলা যায়। যেহেতু আজ ছুটির দিন, তো ছুটির দিন হওয়ায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই গাড়ির চাপ আমরা কম পেয়েছি। তবে এদিকে দেখতে পেয়েছি আরেকটি বিষয়, যে গ্যাসের চাপ গেল 2 দিনের তুলনায় কিছুটা বেশি রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ফিলিং স্টেশনে 150 থেকে 160 PSI পর্যন্ত তারা প্রেশার পাচ্ছেন। তো এই প্রেশার আসলে সকালে যেমনটা থাকে, অনেক বিক্রেতারা বলছিলেন, ফিলিং স্টেশনে যারা রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কমে যায়। তো সেই জায়গা থেকে সকালে যে চাপ রয়েছে, এই চাপ আসলে অনেকটাই বর্তমান যে পরিস্থিতির তুলনায় কিছুটা বেশি বলা যায়। তবে সাধারণ পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে 200 থেকে 210 PSI সর্বোচ্চ তারা চাপ পান, সে জায়গা থেকে এটি অনেকটাই কম। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে মহেশখালীর LNG টার্মিনালে নতুন করে আবারও গ্যাস সরবরাহ, LNG সরবরাহ জাতীয় গ্রিডে শুরু হয়েছে। সে জায়গা থেকে ধারণা করা হচ্ছে হয়তো গ্যাসের যে চাপ, এটি সময়ের সাথে আরও কিছুটা বাড়তে পারে। তবে আমরা দেখতে পেয়েছিলাম যে গেল 1-2 দিন ধরে LNG টার্মিনালে নতুন কোনো কার্গো জাহাজ না আসার কারণে সেটি কিন্তু পুরোপুরি বন্ধ ছিল। বিশেষ করে 2টি LNG টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল গেল কয়েকদিন ধরে বন্ধ থাকলেও আজ সকাল থেকে সেটি চালু হয়েছে, এবং সে অনুযায়ী বলা যায় যে জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস সরবরাহ যখন শুরু হবে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের চাপ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যারা গ্রাহক রয়েছেন, বিশেষ করে CNG অটোরিকশা চালক এবং প্রাইভেট কার চালক, তাদের মাঝে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে যারা আসলে জীবিকার তাগিদে এই পেশায় রয়েছেন, বিশেষ করে চালক যারা রয়েছেন, তাদের আসলে ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছে, এবং গেল 1 মাসেরও বেশি সময় ধরে এই ভোগান্তি তারা সামলাচ্ছেন, এবং কখন নাগাদ এটি শেষ হবেন এ ধরনের কোনো নিশ্চয়তা তাদের মাঝে না থাকায় এক ধরনের অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ ফারিয়া। ফাহিম, আপনাকে ধন্যবাদ।